সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পদত্যাগ, নাহিদ আসিফের চমকপ্রদ সিদ্ধান্ত, দেশজুড়ে তোলপাড়। এই মুহূর্তে যা ঘটছে তা পুরো দেশকেই একেবারে নাড়া দিয়ে ফেলবে। প্রস্তুত থাকুন, কারণ 2024 সালের 15ই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এর পরেই ঘটে আসল ধামাকা। এবার দেশের রাজনীতি এক নতুন পথের দিকে এগোচ্ছে, কারণ ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটি শিগগিরই ঘোষণা করবে এবং এই দলে প্রথম কাজ হবে আহ্বায়ক কমিটি তৈরি করা, যার সদস্য সচিব হতে চলেছেন নাহিদ ইসলাম। গঠনতন্ত্র তৈরির কাজও চলছে দ্রুত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে জানিয়েছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচনে আসলে তা কখনোই মেনে নেওয়া হবে না। এরপরেই নাহিদ ইসলাম বলেছেন, যদি তিনি রাজনৈতিক দলে যোগ দেন তাহলে তিনি সরকার থেকে সরে আসবেন। আর এই মন্তব্য দেশজুড়ে রাজনীতি নিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানাচ্ছেন, নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের প্রথম সারির নেতা এবং তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। তার জনপ্রিয়তা ছাত্রজনতার মাঝে আকাশচুম্বী। এই পদত্যাগের মাধ্যমে দেশের রাজনীতি এক নতুন দিশায় যাবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন, সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়া উচিত। কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তারা এখন সরকারের পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। আদিব আরও বলেছেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে তাকিয়ে আছেন। তারা জানেন ফ্যাসিস্টের পরাজিত করে মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, যারা সরকারের সঙ্গে আছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে অবশ্যই পদত্যাগ করতে হবে। সবশেষে একেবারে চমকপ্রদ খবর, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিগগিরই নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চায়। তারা 2024 সালের 15ই ফেব্রুয়ারির মধ্যে দলটি ঘোষণা করতে চাইছে, আর এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। 42 দফার ইশতেহার নিয়ে কাজ করছে একটি 17 সদস্যের কমিটি। এখন প্রশ্ন, নাহিদ আসিফের পদত্যাগের পর দেশের রাজনীতি কি এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে? এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।